আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত বইয়ের 34 নম্বর পৃষ্ঠার 6 নম্বর থেকে সমাধান করা শুরু করব। দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে a ইকুয়াল 45 মাইনাস তারপর আবার -11 এবং b ইকুয়াল 57 প্লাস -4 হলে এখানে দেখো বলা হয়েছে যে a ইকুয়াল 56 আর b ইকুয়াল -53 আর এখানে বলা হয়েছে a মাইনাস b ইকুয়াল 3। দেখো নিচে বলা হয়েছে নিচের কোনটি সঠিক। এখানে কি ক সঠিক হবে, না খ সঠিক হবে, না গ হবে, না ঘ হবে। তো এগুলো তোমাদের বের করতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে এর সমাধান করব। তো গত ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান করেছি। আজকে তার ধারাবাহিক অনুসারে আজকে 6 থেকে শুরু করব। সুবিধার জন্য আমি এখানে প্রশ্নটি তুলে রেখেছি। দেখো এটা ছিল তোমাদের বইতে ছিল, ঠিক আছে, এতটুকু বইতে ছিল। তো এখন এখানে কোনটি হবে, দেখো এখানে সঠিক উত্তর হবে খ, মানে 1 ও 3। কীভাবে হবে এটা আমরা প্রমাণ করব। দেখো এখানে a ইকুয়াল 56 এর মানে এখানে a ইকুয়াল এই যে একটা রাশি দেওয়া আছে, ঠিক আছে, এখানে a এর মান হবে 56। এইটা তারা বলছে, আসলে দেখি সত্য কিনা। ওইটা আমরা লিখলাম a ইকুয়াল 50, এখানে আছে 45 মাইনাস তারপর -11। আমরা জানি এখন দেখো এই মাইনাস সাইন দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যে সাইন আছে এই সাইনকে গুণ বোঝাচ্ছে। তো আমরা গুণ করি, আমরা জানি মাইনাস মাইনাস প্লাস, এখানে 11। এখন দেখো আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে কি হয়, এখানে হয় 56। আর আমার এখানে ইকুয়াল কি বলা হয়েছে 56, তাহলে আমাদের এখানে এটা সঠিক, ঠিক আছে, আমাদের এখানে 1 নম্বর সঠিক। এরপর দেখো এখানে বলা হয়েছে b ইকুয়াল 57 প্লাস তারপর আবার যে গুণাকার আছে কি -4। তো এখন দেখি এটার মান কি হয়। এখানে 57 প্লাস তারপর -4, আমরা জানি এই প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 4 এখানে 57 থেকে 4 বিয়োগ করলে এখানে হয় 53। এখন দেখো এখানে প্লাস 53 হবে, কিন্তু এখানে দেওয়া আছে 2 নম্বর দেওয়া আছে বির মান -53, তাহলে এটা সঠিক না, এটা সঠিক না। এরপর বলা হয়েছে 3 নম্বরে a মাইনাস b ইকুয়াল 3, দেখি এটা সত্য কিনা। a মাইনাস b ইকুয়াল, এখন দেখো আমরা কিছুক্ষণ আগে পেয়েছি এর মান পেয়েছি 56, তারপর এই মাইনাস বির মান, দেখো আমরা কিছুক্ষণ আগে পেয়েছি বির মান কি 53, এই 53। এখন দেখো এর পিছনে কিন্তু প্লাস আর এর পিছনে কিন্তু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 56 থেকে 53 বাদ দিলে থার্ড মানে 3 হয়, +3 হয়। আর এখানেও তারা বলেছে কি a মাইনাস b ইকুয়াল 3, তাহলে এটাও সত্য। তাহলে আমরা কি কি সত্য পাইলাম, আমরা পাইলাম এখানে 1 এবং 3 সত্য। এখন দেখো কয় বলা হয়েছে 1 আর 2 সত্য, তাহলে এটা হবে না। ক্ষয় বলা হয়েছে 1 ও 3 সত্য, তাহলে এটাই সঠিক। আর গয় বলা হয়েছে 2 3, এটা হবে না। আর ঘয় বলা হয়েছে 1 2 3, মানে কয়টি সঠিক। সো আমরা দেখলাম আসলে এখানে খ নম্বর সঠিক। তো এরপর আমরা দেখব 7 নম্বর। এখন দেখো এখানে 7 নম্বরে বলা হয়েছে চিত্রের চিহ্নিত অংশে আছে। আসলে এখানে কি আছে দেখো, চিত্রের চিহ্নিত অংশে আছে, দেখো একটি সংখ্যা রেখা আছে। এখানে বোঝাচ্ছে 0 থেকে, ঠিক আছে, 0 থেকে এই দিকটা আসতেছে, মানে আমরা যদি বলি এটা আমাদের বাম,
এটা বাম পাশ আর এটা ডান পাশ। তাহলে দেখো এখন এখানে বলা হয়েছে 1 নম্বর বলা হয়েছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অবশ্যই 0 থেকে এদিকে যত সংখ্যা আছে এরা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই যে চিহ্নতে এখান থেকে এদিকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর বলা হয়েছে কি সকল মৌলিক সংখ্যা। অবশ্যই এর ভিতরেই সকল মৌলিক সংখ্যা আছে। আমরা জানি মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এগুলো, তা সব এখানেই আছে। তারপর 3 নম্বর বলা হয়েছে সকল জোড় সংখ্যা। অবশ্যই এটার ভিতরে সকল জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে। তো বলা যায় যে এখানে কি সকল জোড় সংখ্যাও আছে। তার মানে যেহেতু বলছে চিত্রের চিহ্নিত অংশে আছে যেখানে, তাহলে আমরা বলতে পারি এখানে মানে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, সকল মৌলিক সংখ্যা আছে, সকল জোড় সংখ্যা আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে তিনটা ঘ। দেখো এখানে সঠিক উত্তর হবে তিনটা, মানে ঘ। এরপর আমরা দেখব 8 নাম্বার। দেখো 8 নাম্বারে বলা হয়েছে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, -5, তারপর 7, 8, -3, -1, 2, 1, 0, 9, তারপর 3। এই সংখ্যাগুলোকে সংখ্যারেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। মানে ছোট থেকে তোমাদের বড় সাজাতে হবে। দেখো এটা আমরা কিভাবে সাজাবো। তো এটা ছিল প্রশ্ন, ঠিক আছে। তোমাদের প্রথমে এরকমের সংখ্যারেখা অঙ্কন করতে হবে, তারপর এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাগুলো সাজাতে হবে। তো অবশ্যই তোমরা সংখ্যারেখা অঙ্কন করতে পারো। সংখ্যারেখার দেখো এ পাশে থাকবে মাইনাস, মানে ধরো আমি এখানে 0 দিয়েছি, ঠিক আছে, এখানে 0 দিয়েছি, তারপর অন, তারপর 2, 3 এদিকে চলবে ধনাত্মক, মানে প্লাস, মানে ধনাত্মক সংখ্যা, আর বাম পাশে চলবে সব ঋণাত্মক সংখ্যা। তো এই দেখো এটা একটা সংখ্যা রেখা। এখন দেখো এখানে প্রথমে আছে কি -5, তো আমরা -5 বসাবো। এই -5 আমরা এই ঘরটা ভরাট করেছি। এরপর 7, ঠিক আছে, এরপরে 7। তো আমরা দেখো এখানে +7, আমরা +7-এ যাব। এই যে +7 আমরা এই ঘরটা ভরাট করেছি। এরপর হচ্ছে +8, ঠিক আছে। তো আমরা +8 কই, এই জায়গায় আমরা ভরাট করেছি। তারপর দেখো -3, এই -3, তারপর -1, এই -1, তারপর 2, এই 2, তারপর এই +1, 0, এই 0, তারপর 9, এই 9, তারপর 3, এই 3। এখন দেখো আমাদের এখান থেকে দেখো সকল সংখ্যাগুলো সংখ্যারেখায় সাজানো হয়েছে। তো প্রশ্ন বলা হয়েছিল যে সংখ্যাগুলোকে সংখ্যারেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। তো প্রথমে আমরা সংখ্যারেখা সাজানোর পর এখন আমরা দেখো আমরা ছোট থেকে বড় সাজাবো, মানে ঊর্ধ্বক্রমে সাজাবো। তো আমরা জানি সবচেয়ে ছোট এখানে কি -5, ঠিক আছে, এই যে -5, তারপর আছে -3, তারপর -1, তারপর 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর এখানে 7, 8, তারপর হচ্ছে 9। তো তোমাদের প্রশ্নের উত্তরটা এভাবে দিতে হবে। জাস্ট তোমরা একটি সংখ্যারেখা অঙ্কন করবে, তারপর এখানে মানে বই থেকে এই সংখ্যাগুলো দেখবে এবং এখানে যে স্থানে ওই সংখ্যাটা আছে ওইটা তোমরা ভরাট করবা, তাহলেই তোমাদের সাজাইতে অনেক সুবিধা হবে। এরকম তোমাদের সাজাতে হবে। তো আজকে এতটুকুই। এর পরবর্তী ভিডিওতে আমরা 9 থেকে শুরু করব।